আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 12তম ক্লাস এই সেমিস্টারের। আমরা আছি রিডার 7 লেসন 12 এ আছি। পুরো অ্যাডভান্স ক্লাসের এটা 12 না 11 নম্বর ক্লাস হচ্ছে? 11 তো কত ক্লাস হয়ে গেছে। তো হচ্ছে আজকে 11 বলছি। আমাদের মোট 33টা অধ্যায় অ্যাডভান্স ক্লাস, টোটাল অ্যাডভান্স ক্লাস, অর্থাৎ 5টা সেমিস্টারে 33টা ক্লাস, সরি 33টা অধ্যায়। আহ, তো 6 নাম্বার বইয়ে ছিল 7টা অধ্যায়। একইভাবে 7 নম্বর বই যেটা আছে এটাতেও ওরকম 7টা 8টা অধ্যায়, তারপরের বইয়ে হচ্ছে 5টা অধ্যায়, অর্থাৎ 20টা অধ্যায় শেষ হয় 3টা রিডারে, রিডার 8 পর্যন্ত। তারপরে বাকি 13টা হচ্ছে আর 2টা রিডারে। তো এগুলো পড়ার পরে আপনি কোরআনের যে কোনো আয়াত পড়ে আপনি বুঝতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন। দুই একটা যদি অপরিচিত মনে হয় আপনি ডিকশনারি দেখে সহজেই ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ করতে পারবেন। আর আমরাও একটা ধারাবাহিক ক্লাস চালাবো, যেটাতে প্রতি সপ্তাহে আমরা 10টা করে আয়াত এনে আপনাদের সামনে নিয়ে আসব, এবং সেটার শানে নুজুল, তার ব্যাখ্যা বিশ্লেষণ এবং গ্রামাটিক্যাল অ্যানালাইসিস এটা আমরা করব। আজকে আমরা শুরু করব লাও দিয়ে। লাও, লাও অর্থ হচ্ছে যদি। আমরা আমাদের জীবনে এরকম অনেক কথা বলেছি যদি দিয়ে। আর ধরেন এই ধরনের কথা আমি যদি বলি, আবার যদি এখানে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে, আমরা এরকম বলি, ব্যবহার করি। আবার যদি এরকম করো তাহলে এই সাজা হবে। এইখানে যদি আবার দেখি তাহলে তোমার হাত পা ভেঙে দেব। এই ধরনের শব্দ ব্যাপার আমাদের জীবনের সাথে জড়িত। এবং আরেকবার যদি এরকম হয়, এরকম কথা আমরা বলি, বিশেষ করে টিচাররা বলে ছাত্রদেরকে ভয় দেখায়। তো এবং বাবারাও বলে সন্তানদেরকে ভয় দেখায়, সব মিলায়ে আর কি একটা ভয়ের কথা আমি বলছি, কিন্তু সাধারণ অর্থেও এগুলো বলা যায়। সাধারণভাবেও লাউ দিয়ে আমরা অনেক কথা বলি, যদি এরকম হয় তাহলে ব্যাপারটা এরকম হবে। তো লাউ কিভাবে ব্যবহার হয় কোরআনে বা আরবি ভাষায় সেটা আমরা একটু দেখি। দেখেন, লাউ মানে হচ্ছে যদি, অতীতের কোনো অপূর্ণ শর্ত বা অবস্থা বোঝাতে ব্যবহার হয়। অতীতের অপূর্ণ কোনো ব্যাপার বোঝাতে লাউ ব্যবহার হয়। হুম? অতীতের অপূর্ণ কোনো শর্ত বা অবস্থা বোঝাতে লাউ ব্যবহার হয়, আমরা ব্যবহার করলে আরো বুঝবো। এবং এখানে দুটো পার্ট থাকে লাউ ব্যবহার করলে, হ্যাঁ। একটা হচ্ছে শর্ত, আর একটা হচ্ছে জবাব। লাউ দিয়ে আপনি প্রথম যে অংশটুকু বলবেন সেটা হচ্ছে শর্ত বা শার্ট, আর পরের যে অংশটা বলবেন সেটা হচ্ছে জবাব বা জবাব, যেটাকে আমরা বলি। আমরা এভাবে বলি যে যদি আগুন নিয়ে খেলো তাহলে আগুন লেগে যাবে। অর্থাৎ এই যে আগুন নিয়ে খেলো এটা হচ্ছে শর্ত, এরপরে তাহলে যেটা ওইটা হচ্ছে জবাব। যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে যদি তুমি আসো এটা হচ্ছে শর্ত, তাহলে আমি যাব এটা হচ্ছে জবাব। এখন আমরা এই সেন্টেন্সটা একটু পড়ি, তাহলে আমরা আরো ভালো বুঝবো। আহ, আচ্ছা, কে পড়বেন? হাসান মাহমুদ, আপনি আসেন প্লিজ, যদি আপনি ফ্রি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরবিটা পড়েন তো। লাউ রাআইতাহু লা বাকাইতা। গুড। লাউ রাআইতাহু এটার অর্থ বলেন। যদি তুমি দেখতে তাকে বা সেটা, যদি তুমি দেখতে তাকে বা সেটা, হ্যাঁ। তাকে আচ্ছা, তারপরে কি? তাকে লা বাকাইতা। গুড। বাকা ইয়াবকি অর্থ হচ্ছে কাদা। তাহলে বাকাইতা তুমি কাঁদতে, ঠিক আছে? বাকাইতা হলো তুমি কাঁদতে। হ্যাঁ। এখন জবাবের সাথে একটা লা যুক্ত হয়। হ্যাঁ, লাম জবর লা। কিন্তু জবাবটা যদি নেগেটিভ হয় তাহলে আবার হয় না। আমি আবারও বলি, লাউ দিয়ে আমরা যে বাক্য বলবো সেখানে একটা লাম জবর লা যুক্ত হয় জবাবের সাথে শুরুতেই। কিন্তু সেটা যদি নেগেটিভ হয়, না বোধক হয়, তাহলে আর হয় না। লাউ আনসালনা হাদাল কুরআন, যদি আমরা অবতীর্ণ করতাম এই কোরআন, আলা জাবালিন, পাহাড়ের উপর, লা রাআইতাহু, তাহলে তুমি তাকে দেখতে। ঠিক আছে, আল্লাহ বলছেন লাউ আনসালনা, যদি আমরা অবতীর্ণ করতাম, হাদাল কুরআনা, এই কোরআন, আলা জাবালিন, পাহাড়ের উপর, লা রাআইতাহু, তাহলে তুমি দেখতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে একদম ভীত হয়ে যেত। হ্যাঁ, তাহলে শর্তের সাথে একটা লা যুক্ত হবে। আমরা এটাকে অবশ্যই অর্থে দিতাম, বলতে পারি লাম জবর লা অর্থ হচ্ছে অবশ্যই। এখন হাসান মাহমুদ, আপনি পুরোটা পড়েন এবং অনুবাদ বলেন। লাউ রাআইতাহু লা বাকাইতা। যদি তুমি দেখতে, যদি তুমি তাকে দেখতে তাহলে তুমি কাঁদতে। এক্সিলেন্ট। অথবা তাকে অথবা সেটা, যেটাই হোক, আগে তো কিছু নাই, সেভাবে আমরা বলছি। আচ্ছা, সুন্দর। এখন আমরা লাউ যুক্ত করে বাক্য তৈরি করব। দেখেন, আপনি প্রথমটা পড়েন, উপরে ক্লু থাকবে, আপনি এটা শুরুতে লাও, আর এখানে কিভাবে বলবেন সেটা আপনার ব্যাপার। আগে আপনি পড়ে নেন, কি হতে পারে। দরাবানি জাকাল ওয়ালাদু। হুম। আহ, দরাবানি সে আমাকে, আমি না, এই দরাবা সে বাচ্চা। মেরেছে, দরাবানি সে আমাকে মেরেছে, আচ্ছা, সে আমাকে জাকাল ওয়ালাদু। মানে ওই বালকটি উম, আমাকে ওই বালকটা আমাকে মেরেছে। মেরেছে। তারপরে দরাবতুহু। আমি তাকে মেরেছি। দরাবতু, আমি তাকে মেরেছি। এখন আমরা বানাতে চাচ্ছি, যদি ওই বালকটা আমাকে মারতো তাহলে আমিও তাকে মারতাম। আচ্ছা। আহ লাউ দরাবানি জাকাল ওয়ালাদা। ওলাদু, লা ওলাদু, ওলাদু, দরাবতুহু এটা ওলাদু। ওয়ালাদু লা লা দরাবতুহু। এক্সিলেন্ট। লাউ দরাবানি যাকাল ওয়ালাদু লা দরাবতুহু, যদি ওই ছেলেটা আমাকে মারতো তাহলে আমিও মারতাম। ওকে। আরাফতু আন্নাল মুদাররিসা মুসা মুসাফিরুন। আরাফতু আরাফা ইয়া আরিফু অর্থ বলতে পারবেন? আরাফা ইয়া আরিফু। আরাফা বোঝা। না না, জানা, জানা চেনা। হুম, জানা অথবা চেনা। আচ্ছা আচ্ছা, জানা চেন। আন্নাল মুদাররিসু, আমি এই আহ, শিক্ষককে চিনি। চিনি। মুসাফিরুন মানে ভ্রমণকারী, বা যিনি যিনি ভ্রমণকারী। যিনি মুসাফির, হ্যাঁ। তারপরে তিনি মা ভ্রমণকারী। জিতু, মা জিতু মানে আমি, মা আমি যাইনি। ঠিক আছে, মা জিতু আমি যাইনি। এখন নেগেটিভ অর্থ হলে আর লা যুক্ত হবে না। বলেন তো এবার। আচ্ছা আচ্ছা। লাউ আরাফতু আন্নাল মুদাররিসা মুসাফিরুন মা জিতু। এখন তাহলে কি অর্থ হবে?
যদি আমি জানতাম আহ, যদি আমি এই যে জানতাম শিক্ষক সাহেব একজন মুসাফির, শিক্ষক সাহেব বলে, তাহলে আমি যেতাম না। তাকে, না, তাহলে না, আমি আমি যেতাম তাহলে না। যেতাম না। আমি যেতাম না। Okay. আচ্ছা, মুসাফির এর কথাটা আমি আগেও বলেছি হয়তো আপনাদের, আবারও বলি। সাফারা ইউসাফিরু থেকে, সেখান থেকে মুসাফিরুন মানে ভ্রমণকারী, সফরকারী। হ্যাঁ, আমাদের গ্রাম হচ্ছে পিরোজপুর, উপজেলার নাম হচ্ছে মঠবাড়িয়া। এখানে মুসাফির মানে ভিক্ষুক বলে। হ্যাঁ, একটা আশ্চর্য ব্যাপার। মানে যারা হচ্ছে আপনার ভিক্ষুক, তাদেরকে মুসাফির বলে। এখন আপনারা অবাক হতে পারেন, কিন্তু আমিও অবাক হয়েছি ছোটকালে যখন আমি আমার জ্ঞান হওয়ার পরে শুনছি মুসাফির হচ্ছে বলে ভিক্ষুককে, কিন্তু মুসাফির বলে মুসাফির মানুষ মানে ভিক্ষুক। তাহলে আমরা আপনার পিরোজপুরে গেলে আমরা তো তাহলে ভিক্ষুক। পিরোজপুর তো আপনার এলাকা ছিল। আহ, আপনি আরো ভালো খবর নিতে পারতেন। তাকে জানতাম না। তাহলে আপনার আরো আগে জানানো উচিত ছিল, আপনি তাহলে একদম সরজমিনের লোক দিয়ে হুম, মানে যাচাই বাছাই করে নিতে পারতেন। আচ্ছা, তাহলে হ্যাঁ। এটা গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে 3 নাম্বারটা বলেন। হুজুর এটা কি কোনো টেক্সট বুকের কোনো পেজ থেকে হচ্ছে তা না আপনি স্লাইড থেকে হুজুর? টেক্সট বুকের পেজ তো অবশ্যই। একটু একটু আট দয়া করে সাত পেজটা নাম্বার বাড়ান। বইটা দাও তো, 7 নাম্বার। হ্যাঁ, বলছি আমি দুটো শব্দ একটু বিশ্লেষণ করি, ততক্ষণে বই আসবে। ফাতা, হাসান মাহমুদ আমার সাথে বলেন। ফাতা ইয়াফুতু বলেন। ফাতা ইয়াফুতু। মানে মিস করা। হ্যাঁ, বঞ্চিত হওয়া। মিস করা, বঞ্চিত আচ্ছা আচ্ছা। হওয়া। আবার বলেন ফাতা ইয়াফুতু, ফাতা ইয়াফুতু। মিস করা। আচ্ছা, আর দাকি কতুন মানে মিনিট, 1 মিনিট। দাকি কতুন, ঠিক আছে, দাকি কতুন দাকি। মানে হচ্ছে মিনিট। এবার পড়েন। তাআখারা ইয়াতাআখারু, তাআখারতু মানে আমি দেরি করেছি। তাখারতু দাকিকা, দাকিকাতাইনি, আমি 2 মিনিট দেরি করেছি। হুম। ফা ফা তাত ফা ফা তাতনি তয়রাতু। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 78। হুম, জি। ফাতাতনি আত-তায়রাতু, ফা তাত ফাতাত ফা তাতনি। আত-তায়রাতু মানে প্লেন মিস করতো আমাকে, বা আমি প্লেন ট্যাগ থেকে বঞ্চিত হতাম। হুম, তায়রাতু মানে হচ্ছে বিমান। এই যে এইটা। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমি যদি 2 মিনিট দেরি করতাম তাহলে প্লেনটা মিস করতাম, হ্যাঁ, এবার এরকম লাউ হবে। দিয়ে আর লা দিয়ে বলেন। লাউতা আখারতু দকিকাতাইনি হুম, আহ, লা ফা তাতনি তয়রাতু। তয়রাতু। আমি প্লেনটা মিস করতাম। আচ্ছা, জি বল। সামিতা তিলাওয়াতা হাদাল করি করি আহ, বাকাইতা। সামিতা। তুমি সামিতা হলো তুমি স্যার মানে শুনেছো। তুমি শুনেছো, তুমি শুনেছো এই কারির তিলাওয়াত। গুড। বাকাইতা মক্কাতে। না, না, বাকাইতা তুমি কাঁদ কেঁদেছো। এখন লাউ ও দিয়ে আচ্ছা বলেন। আচ্ছা, বাকাইতা কেঁদেছো মানে তুমি যদি কারির তেলাওয়াত শুনতে তাহলে তুমি কাঁদতে, হ্যাঁ, এখন এরকম জি, একটা জি, লাউ মিনিং দিয়ে হবে। বলেন। আপনি কেটে কেটে যাচ্ছে আপনার কথা। সামিতা তিলাওয়াতা হাদি। হাদাল করি লা বাকাইতা।
লাউ সামিতা তিলাওয়াতা। আসসালামু আলাইকুম হুজুর, একটা শুনতে প্রশ্ন। পাচ্ছেন? এই শিওর। এই- এই লাউ যোগ করার পরে মানে সেন্টেন্সের তো এমনি গাঠনিক গঠন মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো? শুধু অর্থটা হচ্ছে যে হ্যাঁ, যদি যদি শর্ট অর্থ পরিবর্তন হচ্ছে একটু। আর এছাড়া তো আর কোনো না মানে না, আর এই গঠনিক লাম কোনো পরিবর্তন নেই। লাম যুক্ত হচ্ছে। হ্যাঁ, এই এতটুকুই, আর তো কিছু জি নেই। জি, না আর কিছু না। জি। আচ্ছা হাসান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা একটু কেটে কেটে আসতেছে। আমরা তারপরে নুরুল আলম সিদ্দিকী, আপনি আসবেন। তাহলে আজকে সব আর্মির লোকেরা পড়বে। জি। নুরুল আলম সিদ্দিকী, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা। আচ্ছা, জান্নাতুল খায়ের ম্যাডাম, আপনি পড়তে পারবেন? ম্যাডাম, আপনাকে হেল্প করব, অসুবিধা নেই, আপনি বলেন। قرأت هذه القصة হুম। ضحكت كثيرا. আচ্ছা ম্যাডাম, কিসসা মানে কি? কিসসা কখনো শোনেননি? কিসসা কাহিনী? জি স্যার। তাহলে কিসসা মানে হচ্ছে গল্প। হ্যাঁ, এই যে গল্প। কিসসাটা। আর দহিকা ইয়াদহাকু মানে হাসা। তাহলে দহিকতু মানে কি হবে? আমি হাসতে আমি হেসেছি। এসেছি। আর কাসিরন মানে অনেক। অনেক। এবার লাও যোগ করে আর লাম যোগ করে বলেন। লাউ করাতু হাযিহিল কিসসাতা লা দাহিকতু হুম। কাসীরান। এখন অর্থ বলেন। তুমি যদি এই না না, আমি এই লাউ আমি করা হতো, আমি যদি পড়তাম। আমি যদি পড়তাম এই কাহিনীটি, এই গল্পটি, আমি না হেসে থাকতাম না। তো আমি খুব হাসতাম। হুম? আমি খুব হাসতাম। আচ্ছা ম্যাডাম, 1 মিনিট একটু সময় দিবেন আমায়।
ওকে, আই এম সরি, আমার একটা গুরুত্বপূর্ণ ফোন কল ছিল, আমি অনেক দুঃখিত। ম্যাডাম আবার একটু পড়বেন প্লিজ এবং অনুবাদ করবেন। লাউ করাতু হাজিহিল হাজিহিল কিসাতা লা দাহিকতু কাসিরান। হুম। আমি যদি এই গল্পটি পড়তাম, না হেসে থাকতাম না। অনেক হাসতাম, হ্যাঁ ম্যাডাম, অনেক অনেক হাসতাম। হাসতাম, sorry, অনেক হাসতাম। আচ্ছা, 6। عرفت أنه يكذب ما سعدته। ম্যাডাম সাআদা ইউসাইদু মানে হেল্প করা, তো এটা নেগেটিভ। মা সাআদতুহু, আমি তাকে সাহায্য করি না, করি না, হ্যাঁ। মা সাআত, এখানে আর লা বসবে না। না, তাহলে আরাফতু আন্নাহু ইয়াকযিবু মানে কি? আরাফতু মানে আমি যদি জানতাম, আমি আমি যদি জানতাম আন্নাহু যে সে, ইয়াকযিবু মানে মিথ্যা একদিন বলে, কথা বলে তাহলে আমি তাকে হেল্প করতাম না, হ্যাঁ। হেল্প করতাম না। এখন বলেন। লাউ আরাফতু আন্নাহু ইয়াকযিবু মা সাআদতুহু। মাশাআল্লাহ। আর একটা বলেন ম্যাডাম। জাদাত দারাজাতি বিনিসফি দারাজাতিন নাজাহতু বিতাকদিরি মুমতাজি। জাদাত জাদাত আচ্ছা, দারাজাতুন মানে হচ্ছে ম্যাডাম স্তর, সিঁড়ি, হ্যাঁ, শ্রেণী, সমান, মান, মর্যাদা, হ্যাঁ, ডিগ্রি, এই ধরনের। তো জাদাত দারাজাতি, আমার মর্যাদা যদি মানে বিনিসফি দারাজাতিন মানে আমার যে মার্ক, পরীক্ষার মার্ক, এটা যদি আর অর্ধেক বাড়তো, হ্যাঁ, তাহলে তারপরে কি ম্যাডাম? নাজাহতু, নাজাহা, নাজাহ নাজাহা ইয়ানজিহু মানে হলো পাশ করা, ইয়ানজিহু। নাজাত পেয়ে যাওয়া, হ্যাঁ। তাহলে নাজাহতু বিতাকদিরিন মুমতাজিন, তাকদিরুন মানে হচ্ছে ম্যাডাম বন্টন বা ওই যে ক্লাস, আর মুমতাজ মানে হচ্ছে এ প্লাস, হ্যাঁ। মুমতাজ মানে হচ্ছে এ প্লাস পাওয়া, মানে 80% মার্ক পাওয়া। এখন বলেন তো ম্যাডাম কি হতো, আরবিটা বলেন। লাউ জাদাত দারাজাতি বিনিসফি দারাজাতিন লা নাজা লা নাজাজতু নাজাহতু। নাজাহতু বিতাকদিরি মুমতাজ। হুম। অর্থ বলেন ম্যাডাম। আমি যদি আহ বেশি আরেকটু বেশি মার্কস পেতাম, হুম। তাহলে আমি 80%, আমার তাহলে 80% হতো, মার্কস হতো। ওকে, 80% হতো। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। যদি হুজুর আরেকটু হবে না, আর অর্ধেক পেতাম। অর্ধেক, অর্ধেক, আর অর্ধেক যদি পেতাম, হ্যাঁ। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। হুজুর, একটা তারপরে ব্যাপার একটু দেখলাম খেয়াল করে, যে কটা বাক্য পড়লাম, যে সবগুলো এই যে যেখানে লাউ দিয়ে পরের শব্দটা আমরা বাংলায় উচ্চারণ করি ভবিষ্যৎ কাল দিয়ে, অর্থাৎ মুদারি দিয়ে, কিন্তু শব্দটা আসতেছে মাদি। জি, মানে এটাই একটা লক্ষ্য করার বিষয়, তাই না দেখেন হুজুর? আপনি কিন্তু আপনি যদি একদম ভিতরগত বিষয় দেখেন, তবে সেটা তো অতীতের ব্যাপারই হতো। যেমন তুমি যদি আমার ডাকে সাড়া দিতে, আমি আসতাম, হ্যাঁ। তো রাইট, সেটা তো রাইট। অতীতের কিছু একটা ঘটে অতীতের একটা গেছে। ঘটনাকেই আমি বলতেছি, অতীতে ওই ঘটনা জি। ঘটলে এই অপূর্ণ, ঘটনাটা ঘটে অপূর্ণ যেত। কোনো ঘটনা, হ্যাঁ, অপূর্ণ কোনো তো যদি অবস্থাকে আমি বোঝাচ্ছি। যদি ঠিক আছে, এটা আমি মেনে নিচ্ছি বা বুঝলাম, যে অতীতে একটা ঘটনা যদি ঘটতো তাহলে এটা আমি জি জি করতাম। জি। কিন্তু আমি তো এটা ভবিষ্যৎ দিয়ে বলতে পারি, যদি তুমি পড়ো তাহলে তুমি পরীক্ষায় ভালো করবে। দুইটাই সেটা আর এক ভবিষ্যৎ ধরনের, আসছে। সেটা আর এটা এক আরেক ধরনের। ধরনের, আচ্ছা, ঠিক আছে, সেটা নিয়ে ঠিক আমরা আছে। এখন কথা বলছি না। ঈশ্বর। আচ্ছা, তারপরে পৃষ্ঠা নাম্বার 78, হ্যাঁ, এক্সারসাইজ 2, লক্ষ্য করেন, লাউ যুক্ত করে বাক্যটি পরিপূর্ণ করুন। এখন এখানে ক্রিয়া বসাতে হবে, হ্যাঁ।
আচ্ছা, মোহাম্মদ মুস্তফা আপনি বলেন ক্রিয়া বসাতে হবে। দেখেন রসাবা ইয়ারসুবু, অথবা আমি একটু ক্লিয়ার বলি, এই মুহূর্তে এটা আমার মনে আসতেছে না। রসিবা না রসাবা, ঠিক আছে। রসবা, রসবা ইয়ারসুবু মানে হচ্ছে ফেল করা, পরীক্ষায় ফেল করা। রসবা ইয়ারসুবু। আচ্ছা মোহাম্মদ মুস্তফা আপনি বলেন তো মা রসাবতু মানে কি? আহ, যদি ফেল করতাম। না না, মা যোগ ও করে আসছে, আচ্ছা, মাদি। মা রসাব, আমি ফেল করিনি। মা রসাব টু, হ্যাঁ মাদি। আমি, হ্যাঁ আমি ফেল করিনি, আচ্ছা, মা ফেল করিনি। রসাবতু, আমি ফেল জি। করিনি। এখন দেখেন এই সেন্টেন্সটা কিভাবে আমরা সুন্দর করতে পারি, লাউ দিয়ে বলে কিছু একটা বলেন। বাংলা বলেন আগে, আরবি হ্যাঁ, বলতে ফেলছি। হবে না। না, আমি বুঝতেছি। ফেল যদি করতাম ফেল করতাম না, বা করিনি, আহ কি হতে পারে? ফেল করতাম না, যদি কিছু একটা করতাম, আচ্ছা, কি ঠিক আছে, করতাম? আমি যদি আর 1 নাম্বার পেতাম হুম, তাহলে ফেল করতাম না। গুড। বা যদি পড়তাম, লেখাপড়া করতাম, তাহলে ফেল করতাম না। হ্যাঁ, যদি চেষ্টা করতাম তাহলে ফেল করতাম না, জি। পরিশ্রম করলে ফেল করতাম না, এরকম অনেক কিছুই বলা যায়। হ্যাঁ, আচ্ছা এখন এটা বলেন। আচ্ছা, লাও, আহ, এই এসেছে দেখেন, ডিসপ্লেতে আমি দিয়েছি। আচ্ছা, করাতু, ফাইন, হ্যাঁ। যদি পড়তাম, লাও করাতু জিয়াদান, মানে বেশি করে। না না করো, যাইয়ে দেন। আচ্ছা মাশাআল্লাহ। জাইয়েদান, ঠিক আছে, লাও হ্যাঁ হ্যাঁ করাতু জাইয়েদান হ্যাঁ, মা রসাবতু, তাহলে আমি ফেল করতাম না। ফেল করতাম না। গুড। আচ্ছা তারপরে দেখেন দুই। বুঝতে আছে, লাও আরাফতু আন্নাকা, তারপর তাতি হুম, ইলাল মাদিনাতি। ইলাল মাদিনাতি, ইয়েস। লাও আরাফতু, যদি জানতাম, গুড। আন্নাকা, আপনাকে, ইয়াতি, না তাআতি, তুমি সরি, এসেছো। তাতি, তুমি, ইয়াতি, তাতি, তাতি, তুমি এসেছো, ইলাল মাক্কাতি, ইলাল মাদিনাতি, মদিনাতে। যদি জানতাম যে আপনি মদিনাতে এসেছেন, তাহলে কি হবে? আমি খাওয়াইতাম, মদিয়ানার ভালো রেস্টুরেন্টে আপনাকে খাওয়াতাম। হ্যাঁ, খাওয়াতাম। আর আমি তাহলে আপনার তো সাথে সাক্ষাৎ করতাম, সেটা বলেন, এটা সহজ। আর জাহারা, জাহারা লা থেকে আমি সাক্ষাৎ লা করেছি। জি হ্যাঁ, লা জারাতু। না না, ওইটা জুরতু হয়ে যায়। আপনি মিলাইতে ও সুন্দর বলছেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, লা জুরতু মাকা। লা জুতু। জি, তাহলে তোমার সাথে সাক্ষাৎ করতাম, জি, ঠিক হ্যাঁ, আছে। না জুতু মা আকা, তোমার সাথে, জি। আচ্ছা এখানে কি লেখেন? নাম্বারে আছে লা মারিত্তা, হ্যাঁ, নিশ্চয়ই তুমি অসুস্থ। না 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 না, মারি, মারিদুন থেকে মারিত্তা না? হ্যাঁ মারিত্তা, তুমি অসুস্থ, তুমি হ্যাঁ, অসুস্থ, ঠিক এটা আছে। লার জন্য নিশ্চয়ই কথাটা এসছে। জি অবশ্যই, জি। আচ্ছা, অবশ্যই মাশাআল্লাহ। তুমি অসুস্থ। তাহলে কি হতে পারে? লাও, হ্যাঁ লাও, বাংলা বলেন আগে, আপনি কি বানাতে চাচ্ছেন? যদি আহ কি বাংলা বলা যায়? যদি তুমি এই খাবারটা খাও তাহলে অসুস্থ হবে। আচ্ছা, রাইট, হ্যাঁ, হ্যাঁ, যদি তুমি এই খাবারটা খাও, রাইট। যদি তুমি আনহেলদি লাইফস্টাইলে থাকো তাহলে অসুস্থ হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটা নিয়ে আসি, এটা পড়েন। লাও যুক্তা, যুক্তাল তোয়ামা, হুম যদি এই খাবারের স্বাদ নাও বা এই খাবারটা খাও, হুম লা মারিত্তা, তুমি হুম, অসুস্থ হবে। তুমি অসুস্থ হবে, গুড। স্যার এটা ওটা এবার হচ্ছে চার মাদি আছে নাম্বারে। না? জি, স্যার এটা যদি তুমি খাও না, যদি তুমি খেতে,
যদি তুমি খেতে, আর তুমি অসুস্থ। হ্যাঁ যদি হ্যাঁ তুমি হ্যাঁ, খেতে খেতে, হবে, মাদি হ্যাঁ আছে। জি জি হ্যাঁ, এটা তো মাদি আছে। জি, ধন্যবাদ। 4 নম্বরে আছে লা ফাতাতনা, হুম লা ফাতাতনা রাকআতুন। হুম। এটা অর্থ বলছিস না তো হুজুর? ফাতা ইয়াফুতু, মিস করা, বঞ্চিত হওয়া, হাতছাড়া হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে ফাতাতনা, আমরা মিস করেছি, রকাআতুন, রকাআতুন মানে এক রাকাত। ঠিক আছে, রাকআত, জি। এখন আপনি আগে বাংলা বলেন যে কি হতে পারে এক যদি আমরা। রাকাত, লা ফারাক্তা রাকাত, রাকআতাত, রাকআতুন, রকাআতুন, রকাআতুন মানে ওই যে নামাজের যে এক রাকাত। এক হ্যাঁ, রাকাত, জি। আমরা তাহলে তো এখানে এটা তো আমরা বলছি মিস করিনি নাকি হুজুর? না, এই করে যে ফেলেছি, করেছি। ও আচ্ছা, নেগেটিভ না তো, এটা পজিটিভ, হ্যাঁ না, করেছি। করতাম, আমরা করতাম এরকম হবে। হ্যাঁ, যদি আমরা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি 1 মিনিট বিলম্ব করতাম হুম, মসজিদে আসতে, তাহলে হ্যাঁ, আমি 1 রাকাত নামাজ মিস করতাম। এক্সিলেন্ট। তাহলে এখন বলেন লাও তাআখারতু দাকিকাতান। হ্যাঁ, লাও তাআখারতু, এখানে শুধু এটা দিছে লাও তাআখারনা, বলেন। লাউ তাআখারনা, ওই যে আচ্ছা, দেরি করা, হ্যাঁ তাআখার মানে দেরি করা, আমরা দেরি করতাম। লাউ তাআখারনা লা ফাতাতনা, লাফাতাতনা, লা ফাতাতনা রাকাআতুন। তাহলে আমরা এক রাকাত মিস করতাম। ঠিক আছে, হুজুর, জি আমার মনে হয় এই সেশনে আমাকে আজকে এখন ছেড়ে দেবেন, তো এই ছেড়ে দেওয়ার আগে আমি আমার একটু অনুভূতির কথা জানাতে চাচ্ছি। সেটা জি, হচ্ছে এই শিওর, যে অনেক দিন তো ক্লাস করতেছি, অনেক দিন বলতে গেলে বছর তো কয়েকটা হলো। জি তো এখনো নিজকে মনে হয় যে আমি আসলে আমাদের ভোকাবুলারি, অন্তত আমার, খুবই দুর্বল। খুব মানে এই খুবই দিয়া শব্দ দিয়া হয় না, আহ, একেবারে দুর্বল। তো আপনার অভিজ্ঞতা তো আছে, আরো ক্লাস নিয়েছেন, আরো অনেক আপনি কি বলবো যে ব্যাচ পড়িয়েছেন। তাদের অবস্থাটা কি আমাদের মতো ছিল, নাকি আমাদের থেকে অনেক অনেক ভালো ছিল, যারা এখন বেরিয়ে গিয়ে ভালোভাবে কোরআন বুঝতে পড়তে পারতেছে? মানে আমি একটু আশ্বস্ত অথবা নিরাশ হতে চাচ্ছি যে আসলে আমাদের অবস্থানটা কি, আমার সবাই কি আমাদের মতোই ছিল, জি জি, সবাই তারপরে ধীরে আপনাদের ধীরে মতোই ডেভেলপ ছিল। করেছে, জি জি জি, আপনাদের নাকি থেকেও আরো কঠিন অবস্থা ছিল, ধীরে ধীরে ডেভেলপ করেছে। আবার অন্যরকমও ছিল, যেমন প্রতি অধ্যায়ের সাথে তিনি পড়ে নিছেন, সিরিয়াস ছিলেন, গ্রুপে পড়ে একদম প্রতি সময় আপডেট থাকছেন, এরকমও ছিল। না? আপডেট তো আমি আশা করছি আমাদের ব্যাচের অলমোস্ট সবাই কিছু না কিছু আছে, কেউ একটু কম একটু বেশি। তো আমি কেন যেন খুব ভয় পাচ্ছি যে আমাদের তো এখনো আমরা গ্রামারের মধ্যেই ম্যাক্সিমাম সময় আমাদের চলে যাচ্ছে। আমাদের যে কোনো কারণে হোক, আমি সেই কারণ উদ্ঘাটন করার চেষ্টা করতেছি না, মানে আমাদের ভোকাবুলারি খুবই দুর্বল পর্যায়ে আছে। কোরআন পড়তে গেলে আমরা শব্দ যদি না বুঝি, আমি গ্রামার দিয়ে কেমন করে আগাবো? আচ্ছা, সুন্দর এটা প্রশ্ন। নিয়ে খুব আমি ভয়ের মধ্যে আছি। না, এখন শব্দ ও জেনে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অসুবিধা নাই, একটু ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ। আহ, জেনে যাবেন ইনশাআল্লাহ। কারণ আমি অনেস্টলি বলি, এই যে এই বছর আমি জাস্ট আমাদের এই অ্যাডভান্সে আমি একটা প্রথম থেকে একটা চার্ট করতেছিলাম যে মানে নতুন শব্দ কি পাই। জি, তাতে প্রায় শতিনেক শব্দ আমি লিখেছি। হুম হুম। তো আমি শতিনেক শব্দ আমি পড়েছি, কিন্তু আমি 10-12টার বেশি মনে রাখতে পারতেছি না। আচ্ছা, তো সেটা আমি, মনে মনে এটা থাকবে, আস্তে আস্তে থাকবে ইনশাআল্লাহ। মনে রাখাটা তো হ্যাঁ, আপনার আমাদের হাতে নাই। হ্যাঁ, যেমন মনে করেন আমি খাটো মানুষ, কালো মানুষ, এটা তো আমার কিছু করার নাই আছে, আমি তো আর লম্বা হইতে পারবো না, এটা আমার না হাতে নাই। পারবো না, আমি ওটা মেনে নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ সমাজে হ্যাঁ হ্যাঁ চলতে হ্যাঁ। পারবো, কিন্তু আমি তো এটাকে যদি শব্দার্থ আমি না জানি, তাহলে তো হুজুর না, আমি, এখন হয়েছে কি, শব্দ অর্থ আমাদের আমি যখন পড়তে আপনার হবে। হাত থেকে বেরিয়ে গিয়ে কোরআন পড়বো, আমি বেরিয়ে জি কিন্তু বুঝাচ্ছি যে যখন আমার কোর্স শেষ হবে, জি, তখন আমি কি সম্পদ নিয়ে কোরআনটাকে ধরবো, আমি সেইটাই ভয় হচ্ছে দাদা। পাবেন ইনশাআল্লাহ, আপনি ভালো আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ, কিছু আপনি দোয়া পাবেন। করবেন, আমরা চেষ্টা করতেছি, হ্যাঁ, সবার জন্য অবশ্যই দোয়া করবেন। অবশ্যই। জি মানে এটা আমার অনুভূতি, আমাদের অন্য ভাইদের কি অনুভূতি আমি জানি না।
তারা হয়তো আমার থেকে অনেক ভালো করতেছেন, একজন দুইজন তো ভালো করতেছে, সে তো আমি নিজেই টের পাচ্ছি তাদের সাথে ক্লাস করতে গিয়ে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা চলে আসব হচ্ছে পরের পৃষ্ঠাতে। এখানে কিছু মাদি মুদারি আছে, এটা আমরা একটু অনুশীলন করি। আমার সাথে একজন পড়বেন, তাহলে আপনাদের মনে থাকবে। জুলিয়া ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে 10 নম্বর ফর্ম। হ্যাঁ, ইস্তা, ইস্তা যোগ করতে হয়। ওই যে ইস্তা গোফারা, ইয়াস্তা গফিরু, সেখান থেকে আস্তা গফিরু, আস্তা গফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। হ্যাঁ, এই ধরনের। ম্যাডাম বলেন স্যার, আসসালামু ইস্তাকবালা। আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আমি আসসালাম। আজকে পাচ্ছি না, আমার একটু ব্যস্ততা আছে হ্যাঁ হ্যাঁ, বাসায়। শিওর, ঠিক আছে জি, ম্যাডাম। জি, জি, জি আচ্ছা, স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে কে আছেন আর? আচ্ছা, হাবিবুর রহমান, আপনি বলেন ইস্তাকবালা, ইয়াস্তাকবিলু। এক মিনিট স্যার, আপনিও কি ব্যস্ত আছেন? আমি একটু ডিউটিতে আছি, আমি একটু সাইটে সরে গিয়ে বলছি। না না, অসুবিধা নাই। হ্যাঁ, আপনার অসুবিধা থাকলে থাক। ইস্তাকবালা, ইস্তাকবিলু, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি, ইস্তাকবালা, ইয়াস্তাকবিলু, ইস্তাকবালা, ইস্তাকবিলু, অভ্যর্থনা জানানো। হ্যাঁ, ইস্তেকবাল অভ্যর্থনা করা, জানানো। হুম, ইস্তেকবাল করা। ইস্তেকবাল করা। জি, ইন্তাজারা, ইয়ান্তাজিরু। ইন্তাজারা, ইয়ান্তাজিরু, হ্যাঁ, এটা মানে হচ্ছে অপেক্ষা করা। হ্যাঁ, অপেক্ষা করা। ইন্তাজারা, ইয়ান্তাজিরু। ইন্তাজারা, ইয়ান্তাজিরু, হুম, অপেক্ষা করা। ইন্তাজারা ইয়ান্তাজিরু, অপেক্ষা করা। গুড। আচ্ছা, সাফারা, সাফারা, ইউসাফির। সাফারা, ইউসাফিরু, সাফারা, ইউসাফিরু, সফর করা। সফর করা। হ্যাঁ, সাফারা, ইউসাফিরু, সফর করা। সাফারা, ইউসাফিরু, সফর করা। সাআদা, সাআদা, ইউসাইদু। সাআদা, ইউসাইদু, এটার সাআদা, অর্থটা ইউসাইদু, এটা হচ্ছে সাহায্য করা। হ্যাঁ, সাহায্য করা। সাআদা, ইউসাইদু, সাআদা, ইউসাইদু, সাহায্য করা। সাহায্য করা। গুড। রহাবা, রহাবা, ইউরহিবু, রহাবা, ইউরহিবু, স্বাগতম বলা। রহাবা, স্বাগতম বলা। হ্যাঁ, রহাবা, ইউরহিবু, ইউরহিবু, স্বাগতম বলা। ইউরহিবু, স্বাগতম বলা। হ্যাঁ, রহাবা, তো ইউরহিবু, এই শব্দটা কি স্বাগতম বলা। ব্যবহার তো শুনি? জি, রহাবা, এই শব্দটার ব্যবহার আমরা করব আমরা যখন দেখেন, সাধারণত স্বাগতম বলি। অসুবিধা নাই। হুম, দেখা যাবে তখন। আচ্ছা, আচ্ছা, মাকাসা, ইয়ামকুসু, অবস্থান মাকাসা, করা। ইয়ামকুসু, অবস্থান করা। মাকাসা, ইয়ামকুসু, অবস্থান করা। হ্যাঁ, মাকাসা, ইয়ামকুসু, মাকাসা, অবস্থান করা। ইয়ামকুসু, অবস্থান করা। হুম, মাকাসা, ইয়ামকুসু, মাকাসা, অবস্থান করা। ইয়ামকুসু, অবস্থান করা। হুম। আচ্ছা, লাবিসা, এখানে বায়ের নিচে লাবিসা, জেল পড়ে গেছে, বায়ে জবর হবে। লাবিসা, 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 ইয়ালবাসু, ইয়ালবাসু, মাকাসা। এটা লাবিসা, ইয়ালবাসু, এটা মানে অবস্থান করা। আচ্ছা, বলছি, মাকাসা, লাবিসা, ইয়ামকুসু, অবস্থান করা। হ্যাঁ, অবস্থান করা। আচ্ছা, আর লাবিসা, মাকাসা, আর লাবিসা এখানে ইয়ালবাসু, তো অবশ্যই অবস্থান করা। মাকাসা বলছি আমি, মাকাসা। আচ্ছা, লাবিসা এটাও মানে এটাও অবস্থান করা, বাস করা। হ্যাঁ, আর বাস করা। লাবিসা, হ্যাঁ, ইয়ালবাসুও বাস করা। হ্যাঁ, বাস করা। আচ্ছা, দুইটাই বাস করা, অবস্থান করা। আচ্ছা, কাসাবা, ইয়াকসিবু, উপার্জন কাসাবা, করা। ইয়াকসিবু, উপার্জন করা। কাসাবা, কাসাবা, ইয়াকসিবু, ইয়াকসিবু, উপার্জন করা। কাসাবা, ইয়াকসিবু, উপার্জন করা। উপার্জন। কাসাবা, ইয়াকসিবু, উপার্জন করা। হুম, কাসাবা, ইয়াকসিবু, উপার্জন করা। কাসাবা, ইয়াকসিবু। আচ্ছা, ফাতা, ফাতা,
ফাতা ইয়াফুতু, ইয়াফুতু এটা ফাতা হচ্ছে হাত ছাড়া ফাতা হবে। মানে হাত ছাড়া হওয়া। ফাতা ফাতা ইয়াফুতু, ইয়াফুতু হাত হাত ছাড়া ছাড়া হওয়া। হওয়া। ফাতা ইয়াফুতু হাত ছাড়া হওয়া। দররা, দল্লা ইয়াদুল্লু গুড, ক্ষতি করা। দল্লা ইয়াদুল্লু ক্ষতি করা। দল্লা ইয়াদুল্লু ক্ষতি করা। ওকে, আচ্ছা এরপরে আরো কিছু আছে। জুওয়ারুন, শিদাদুন, দুয়ারু জারিহুন, নাফসুন, তারপরে হচ্ছে খলিন, জারিহুন, ইস্তেকবালা। এগুলো আপনারা পারবেন। আপনাদের যে শব্দ অর্থ আর ভান্ডার আছে পেছনে প্রতিটা বইয়ের শেষে শব্দ অর্থের যে একটা লিস্ট আছে, সেখানে আপনারা লেসন 12-এ গেলে এখানে অনেক শব্দ পেয়ে যাবেন। এগুলো অবশ্যই পড়তে হবে, সবকিছু এখানে আছে। এটা পড়ে আপনারা পরের ক্লাসে আসলে আমরা কনভারসেশনটা পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে সব কিছু, সব মোটামুটি সব শব্দগুলোই আছে, আপনারা এখানে পেয়ে যাবেন। Okay. আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ করি। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের কনভারসেশনটা পড়ব। আপনারা শব্দ অর্থগুলো একটু দেখে আসবেন। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ।